15 বছর আগে লাশ দাফন করা হয়েছে, সে লাশ পচে নাই। মোনা টিভি, ডিবিসি নিউজে দেখানো হয়েছে। এই লাশটা কি জান্নাতি না জাহান্নামী, এটা দেখেছি আমি। যে 15 বছর আগে লাশ দাফন করা হয়েছে, সেই চাচার লাশ কবর থেকে উঠানো হয়েছে। ওই যে গ্যাস লাইনের কাজ চলতেছিল, এই জন্য কবর স্থানান্তরিত করার প্রয়োজন, এটা জায়েজ আছে। কোনো কারণে যদি আপনার কবর চেঞ্জ করতে হয়, তাহলে ওই কবরের মুর্দা সহ বা হাড়গোড় সহ আরেক জায়গায় স্থানান্তরিত করতে হয়। দেখলাম যে ওনার কাফনটা পর্যন্ত পচে নাই। আমি অবাক হই যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরেও অনেক অমুসলিম তারা এখনো ইসলামের ব্যাপারে সন্দেহ পোষণ করে যে ইসলাম সত্য কিনা। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যারা শহীদ হয়েছেন, পরবর্তীতে এরকম কোন ঘটনা চক্রে যখন কবর খোঁড়া হয়েছে, কোদালের কোপ নাকি শরীরে লেগেছে এবং ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছিল। 100 বছর পরে এরকম ঘটনা ঘটেছে। আল্লাহু আকবার। রংপুরের এই চাচার নাম আব্দুস সামাদ, 15 বছর আগে মারা গিয়েছেন। তিনি নাকি অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন, মানুষকে নামাজের জন্য ডাকতেন, হারাম খাইতেন না এবং কখনো মানুষের সাথে কোনো ভেজালে জড়াতেন না। 15টা বছর হয়েছে, লাশ এখনো পচে নাই। এই লাশ না পচা, এটাও কিন্তু একটা জান্নাতি মানুষের আলামত। লাশ না পচা জান্নাতি মানুষের আলামত।